হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল, যেতে হবে আবার বহরমপুর, আমার টিউশন আছে। তাই কোনো মতে তাড়াতাড়িভাবে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আজকে সকাল সকাল মা ভাত বেড়ে দিয়েছে, তো ভাতটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে, দেখি টোটো কি বাস পাওয়া যায়। তাড়াতাড়ি করে বাসটাই পেলাম, তাই বাসে উঠে পড়েছি। এই তো আমি এখন যাচ্ছি, বহরমপুর পৌঁছেও গিয়েছি। এখন আমাকে টোটোতে চাপতে হবে, তাই টোটো পেয়ে গিয়েছি। তারপর একটু টোটোতে বসেছিলাম, আরও কিছু যদি প্যাসেঞ্জার পাই সেই জন্য। তারপরে তো রাস্তায় যাচ্ছি। তোমরা এখানে এসেছো কেউ? আমি তো গিয়েছি একবার। আমি প্রায় টিউশনের কাছাকাছি চলেই এসেছি, নামবো, নেমে গিয়েছি। আমার টিউশনের সামনে চলে এসেছি, দেখলাম এখনো ঘরটা খোলা হয়নি। তাই বাইরে এত গরম লাগছিল, একটু ফ্যানের বাতাস খেয়ে নিলাম। তো চলে এসেছি টিউশনে, একটু পড়াশোনা করে আমার টিউশন শেষ হয়ে গিয়েছে। টোটোতে চেপে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। কলেজটা একটু দেখে নিলাম। এই জায়গাটা কার কার পছন্দের? আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে আমাকে একটু জানিও। আমার মতো কে কে আছো টোটো থেকে নামার আগে হাতে ভাড়া নিয়ে বসে থাকো? আমার তো এই হ্যাবিটটা আমার খুব খারাপ। তারপর বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর আমাদের এখানে একটা অটো পেলাম, অটোতে বসে গিয়েছি। কিছুক্ষণ বসতে হয়েছিল অবশ্য। এটা হচ্ছে আমার স্কুল, অনেক স্মৃতি আছে এখানে আমার। অবশেষে আমি বাড়ি পৌঁছালাম এত গরমের মধ্যে। স্নানটা সেরে নিলাম প্রথমে, মা বলে কথা আবার ভাত দিল, ভাত খেয়ে নিলাম। এত গরম লাগছিল তাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমার সখীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দেখা করতে গিয়ে দেখলাম ফুচকাওয়ালা এসেছে। ফুচকা না খেলে কি আর হয়, তাই সবাই মিলে এখানে ফুচকা খেয়ে নিলাম। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ছাদে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর আমার বান্ধবী, তো আমার দুই পাখি রানী কি করছিল সেটাই দেখছিলাম। দেখলাম ওরা খেলা করছে, মা রুটি করছে। সত্যি মায়েদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গরমের মধ্যেও যে এত খাবার করে আমাদেরকে খাওয়াই, সত্যি এর কোনো তুলনা হয় না। তারপর আমি একটু লেবু জল খেয়ে নিয়েছিলাম। আমার বোন এখানে স্কুল থেকে চলে এসেছে, সেও একটু খেয়ে নিল, তাই ওরটাও ক্লিপ নিয়ে নিলাম। আজকে মা করছিল চিকেন কষা, এত টেস্টি হয়েছিল, সেই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আমার জামা কাপড়গুলো মা সব কেচে দিয়েছিল, আমি একটু তাই ভাঁজ করে নিলাম। এখানে আসলে আমার সব কাজ মাই করে দেয়, এটা একটা খুব প্লাস পয়েন্ট। আমাদের নিচে এই দোকানটা আছে, তাই পাপা বললো তোমার যদি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার থাকে তাহলে কিনে নাও। আমি গেলাম, কিছু জিনিস কিনলাম। তারপরে এই তো একটা চপ খেয়ে নিয়েছিলাম। আজকে পাপাকে বলেছিলাম আম খাবো, যে বলা সেই কাজ সঙ্গে সঙ্গে পাপা নিয়ে চলে এসেছে। একটু ফলের দোকানে গিয়েছিলাম। তারপর পাপা বললো আইসক্রিম খাবে, যদি খাও তাহলে ইচ্ছা মতো যে আইসক্রিম খাবে সেটা নিয়ে নাও। তারপর আমি আর বোন চলে গেলাম আইসক্রিম কিনতে। দুজনের দুটো আইসক্রিম পছন্দ হয়ে গিয়েছে, এখানে আমরা কিনে নিয়ে চলে আসলাম। বোন আবার সুন্দর করে এখানে আমাকে দিচ্ছিল। এই আইসক্রিমটা এত পছন্দের আমার। তারপরে রাত্রে তো ডিনার করে নিয়েছি, রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়লাম। গুড নাইট।